बाबा टूट जाएगा, क्या करना होगा? जगह भरे खाली एक काम सर अरिंदम तो आज अरिंदम करे अरिंदम থেকে करायची ওটা काम আমরা রিপোর্ট না হয় এটা খোলা যাবে কিনা এটা कोई मंदिर नहीं ওনারা যদি দেখে না দেখা যায় যে মন্দিরটা আমরা নতুন করে করতে কোনো আপত্তি মানে নাম থাকবে ঠিক আছে আপত্তি নাই তাহলে মনে রাজি হইতে পারে যদি আমাদের খরচ কমে জায়গা তুলতে গিয়ে যদি খরচ বেশি লাগে হ্যাঁ তখন যদি কথা হয় ওই বন্ধ করে দেন অফিসটা তাহলে পুরো লাইটের মধ্যে দিন আর ধরবো এখানে লাইট এটা আছে এটা আপনার টেন্ডার হয়েছে মহাশ্মশানে আজকে পরিদর্শনে এসেছি। মূলত কিছু কিছু অভিযোগও থাকে অনেক সময় যারা দাহ করতে আসেন তাদের কিছু সমস্যাও থাকে বা তাদের কিছু দাবিও থাকে বা আমরাও এই লোকাল কর্পোরেটরের সঙ্গে কথা বলেছি, আমাদের আধিকারিকরা জানেন, তারাও কিছুটা দেখেছেন। তা সার্বিকভাবে শ্মশানটাকে সুন্দর রাখা, পরিচ্ছন্ন রাখা, এটা আগরতলা পৌর নিগমের সাফাই কর্মী নিয়মিত করে থাকেন। তারপরে দেখা কিছু কিছু কাজ আরও যাতে ভালোভাবে করা যায় বা যারা এখানে সৎকার করার জন্য আসেন তাদের যাতে যে অসুবিধাগুলি আমরা শুনি অনেক সময়, সেক্ষেত্রে ডোমের ক্ষেত্রে যেমন ডোমের প্রয়োজনীয়তা অনুভব করেছি আমরা নিয়োগ করবো এবং নিয়মিত সাফাই কর্মী আরও বেশি লাগাবো। যারা ডিউটি করে তারা যাতে সুন্দরভাবে মানুষের সঙ্গে ব্যবহার ভালো করে এবং আমাদের যে সরকার এবং পৌর নিগমের যে চিন্তাভাবনা যে আমরা বিনা পয়সায় আমরা সৎকার করা হয়, কিছু কিছু অভিযোগ অনেক সময় আসে যে এখানে কিছু কিছু ব্যক্তি অবৈধভাবে টাকা তোলার ব্যবস্থা করে তারা, এটা আমরা সবটাই সঠিক বলবো না, তো কিছু কিছু ক্ষেত্রে এরকম অভিযোগ থাকলে আমরা আধিকারিককে বলা হয়েছে যাতে ব্যবস্থা গ্রহণ করে। এবং এখানে একটা এই যে শিব মন্দিরটা, যেটা আমাদের খুব একটা ঐতিহ্যপূর্ণ অনেক পুরনো বাবা ভোলানাথের মন্দির, এটা মাননীয় মুখ্যমন্ত্রীও আমাদেরকে বলেছিলেন, নির্দেশ দিয়েছেন মন্দিরটাকে সমস্ত ভাবাবেগ বজায় রেখে এটাকে যাতে তোলা হয়। আমরা পাড়া সুন্দরী কালী মন্দির আমরা অলরেডি মিউনিসিপাল কর্পোরেশন থেকে স্মার্ট সিটি থেকে আমরা তুলে দিয়েছি। এই এলাকা আমার খুব খুশি হয়েছে। এখানে যারা ধর্মপ্রাণ ব্যক্তিরা আছেন, যারা পুজো করেন, তাদের একটা দাবি যে মন্দিরটা যেহেতু বর্ষার সময় এখানে জল ওঠে, নদীর পাড়ে যেহেতু শ্মশানটা এবং মন্দিরটা, তো ফ্লাডের সময় জল থাকে, তো সেটাকে তুলে যাতে তারা পূজা অর্চনা করতে পারে, ধর্মীয় কাজ করতে পারে, সেদিকে তারা আবেদন রেখেছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রীও আমাদেরকে দেখার জন্য একটা বলেছেন, নির্দেশ দিয়েছেন। সেই মোতাবেক আমরা আমাদের কমিশনার সাহেব আছেন, আমাদের স্মার্ট সিটি সিউ সাহেবও আছেন এবং আমাদের এখানে যিনি কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী মহোদয়, এমএসি মেম্বার তুষারকান্তি ভট্টাচার্য, কর্পোরেট নীতিদের সহ আমাদের সমস্ত আধিকারিকরা, ইঞ্জিনিয়াররা সবাই এসছেন। সার্বিকভাবে শ্মশানটাকে আরও যাতে উন্নত পরিষেবা মানুষকে দেওয়া যায় সেদিকে লক্ষ্য রেখে কিছু কিছু পরিকল্পনা গ্রহণ করে। যেখানে একটা ঘাটের সমস্যা ছিল, আমি স্মার্ট সিটি মিশনের যিনি লিমিটেডের যিনি সিও আছেন শৈলী যাদবজিকে আমরা বলেছি, উনি বলেছেন যে এর মধ্যেই ঘাটটা করে দেবেন, যাতে যারা সৎকারের জন্য আসে তারা যাতে অস্থি বিসর্জনের ক্ষেত্রে নদীতে নেমে জল সংগ্রহ করতে পারে। এবং অন্যান্য বিষয়গুলো আমরা দেখেছি আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের এই শ্মশানে যে একটা অফিস থাকে, অফিসটা আমরা নতুনভাবে আনুষ্ঠানিকভাবে আগামী 26 বা 27 তারিখ এটা উদ্বোধন করব। অফিসটা নিচ থেকে উপরে চলে আসবে আর ওই নিচের জায়গায় আমাদের এই ওয়ার্ডে, তো 34 নম্বর ওয়ার্ডের অফিস হবে। সার্বিকভাবে যাতে পরিষেবাটা এবং মানুষেরকে সহযোগিতা করা যায় সেই কারণে আমরা ওয়ার্ড অফিসটা যে কর্পোরেশনের অফিসটা যেটা শ্মশানের, এটা উপরে নিয়ে এসেছি। স্মার্ট সিটি মিশন থেকেও আমাদের এখানে হাইমাস্ট একটা লাইট লাগানো হবে, একটা ফোয়ারা দেওয়া হবে, সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হবে, আলোর ব্যবস্থা করা হবে। নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কিছু কিছু ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকে। এই কারণে এখানে আসা মূলত। যে চুলাগুলো রয়েছে